জ্বালানির জন্য প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন ফিলিং স্টেশনগুলোতে। তেলের জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে হাজির ক্ষুব্ধ কৃষকেরা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এ চিত্র। যানবাহন ব্যবহারকারীদের কর্মব্যস্ত দিনের বেশিরভাগ সময় কাটছে তীব্র তাপদাহে, পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ময়মনসিংহ নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে প্রায় ৮ ঘন্টা অপেক্ষার পরও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। ভোর ৪টার সময় আসছি যেন লাইনের সামনের দিকে থাকতে পারি, সেটা একবার ট্যাঙ্কিটা ভরে দিলে আমাদের সুবিধা হইতো, আমাদের ২ দিন পর আসতে হইতো না। নওগাঁয় ভোরের আলো ফোটার আগেই ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ লাইন। অভিযোগ উঠেছে পাম্পের তেল সংগ্রহ করে বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রির। আর ফেনীতে অকটেন পেট্রোল তেলের চাহিদা ২.৫ লাখ লিটার, কিন্তু এর অর্ধেকও পাচ্ছেন না বলে দাবি পাম্প মালিকদের। তবে অন্য জেলার মতো দীর্ঘ লাইন ও অপেক্ষার ভোগান্তি নেই সিলেটে। ফলে ভোগান্তি ছাড়া তেল পেয়ে খুশি গ্রাহকেরা। অবশ্যই তেল পাচ্ছি এবং কোনো বিশৃঙ্খলা নেই, শান্তিপূর্ণভাবেই আমরা তেল নিতে পারছি। তবে ফুয়েল কার্ডেও ভোগান্তি কমছে না ঠাকুরগাঁয়ের যানবাহন চালকদের। তেলের জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে হাজির ক্ষুব্ধ কৃষকেরা। রাঙামাটিতেও ডিজিটাল ফুয়েল কার্ড চালু করলেও সময়ের বেড়া জালে তেল না পাওয়ায় হতাশ অনেকেই। গতকাল রাত 10:25 আমি সিরিয়ালে দাঁড়াইছি, আজ এখন বাঁচতেছে সময় 11:33। আমরা কৃষি কার্ড নিয়ে যাচ্ছি, এখন বলতেছে উপজেলার ওখান থেকে আমরা করে নিয়ে আসতে হবে, কি জানি বলে প্রত্যান করে নিয়ে আসতে হবে। তাহলে একটা সাধারণ কৃষক কিভাবে চলবে ভাই বলেন? আম লেচু ফসল আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এই যে এতগুলো মেশিন তেল পাচ্ছি না। রেজিস্ট্রেশন করতে গেলে ফিশিং বোট যদি দেওয়া যায়, ফিশিং বোটে এখানকার লোকাল ফিশিং বোটগুলো তো নাই, কোনো রেজিস্ট্রেশন নাম্বার করা হয় না। ফুয়েল কার্ডটা আপনার এই যে কিছুক্ষণ আগে করলাম, এখন আগে তো জানতাম না যে মানে এগুলা সারা বলে তেল দিবে না। তো এখন এগুলো করে আনছি, করে আনার পরে বলতেছে যে নাকি সময় নেই, তো তেল দিচ্ছে না। 4টা পাম্প থেকে 2টা পাম্পে তেল অলরেডি বন্ধ করে দিচ্ছে, লিমিট দিয়ে দিছে। এখন লিমিট আমরা তেল না পেলে তো মাছগুলো নিতে পারবো না ঠিক সময়। ফুয়েল কার্ড হলে আমার মনে হয় আমাদের এখানে সুবিধা হবে এবং সবাই যাতে সুষ্ঠুভাবে তেলটা পাবে। ফার্মারদের তো লাইসেন্স হয় না, ফার্মারদের কৃষি কার্ড হয়। এখানে লাইসেন্স অবলিক কৃষি কার্ড, এখানে কিছু আমাদের আছে, অসঙ্গতি আছে। এগুলো আমরা পরবর্তীতে জেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা এই অসঙ্গতিগুলো দূর করব এবং এই ফুয়েল কার্ডটি সম্পূর্ণভাবে চালু হলে এই তেল বিতরণে একটা শৃঙ্খলা ফিরবে। সোমবার রাতে অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির চেষ্টা করায় জামালপুরের 2 ব্যক্তিকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ঠাকুরগাঁয়ের রানী সংকৈলে অবৈধভাবে 250 লিটার পেট্রোল তেল পাচারের সময় এক ব্যক্তিকে আটক করে জনতা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।